আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজকে কমপ্লিটলি একটা ডিফারেন্ট টপিক নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা মেকআপ বা স্কিন কেয়ার রিলেটেড না, বাট একটা ইনফরমেটিভ ভিডিও। আমি অনেক সময় অনেক রকম কোয়ারি পেয়ে থাকি, যেখানে আমার কাছে অনেকেই জানতে চায় যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় ইমিগ্রেন্ট হয়ে আসার প্রসেসটা কি। তোমরা অনেকেই হয়তো জানো আমি এখন ইউএস সিটিজেন, বাট 6 বছর আগে আমি গ্রিন কার্ড নিয়ে ইউএসএতে এসেছিলাম। তাই অনেকে আমার কাছে জানতে চায় অনেক সময় যে কি প্রসেস বা ইমিগ্রেন্ট হওয়ার জন্য কি কি পেপার ওয়ার্ক করতে হয়, এই জাতীয় নানা রকম কোয়েশ্চেন আমি অনেক সময় পেয়ে থাকি। তাই আমি ভাবলাম আজকে সেই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমার চ্যানেলের মাধ্যমে, তাহলে অনেকের হয়তো উপকার হতে পারে। যদিও সব ইনফরমেশনই এখন ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে, তারপরেও অনেক সময় বুঝতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে অনেক সময় সমস্যা হয়ে থাকে, তাই একটু ইজিভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। বাট আজকের পুরো ভিডিওটি কন্ডাক্ট করবে আমার হাজব্যান্ড, কারণ ও এসব বিষয়ে অনেক বেশি আমার থেকে নলেজ রাখে। তাই ক্যামেরাটা এখন ওকে আমি দিয়ে দিব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। Hey guys, assalamu alaikum. It's Max. I'm back again. So আমি আর সুমাইয়া কয়েকদিন আগে একটা খবর পাইছি, and এই ধরনের ট্র্যাজেডি অনেক বছর থেকে হয়ে আসতেছে বাংলাদেশে, and that it is about immigration. আমি যখন বাংলাদেশে ছিলাম আমি অনেক শুনছি যে এরকম বিয়ে প্রস্তাব আসে এবং ছেলেরা বলে যে হ্যাঁ আমি এন ইউএস সিটিজেন, বাট লেটার অন বিয়ে হওয়ার পর সব কিছু হওয়ার পর মেয়ে পক্ষ ফাইন্ড আউট দ্যাট দ্য গাই ওয়াজ আ চিটার। সিটিজেন তো দূরের কথা, দ্য গাই ডিডন্ট হ্যাভ গ্রিন কার্ড। So আমি আজকে বেশি কথা বলবো না, জাস্ট wanted to talk about two things. So number one, এবং আমি যেগুলো বলবো এগেন আমি কোনো ইমিগ্রেশন লয়ার না, আমি কোনো লিগাল অ্যাসিস্ট্যান্ট প্যারালিগাল অ্যাসিস্ট্যান্টও না, এবং আমি যেগুলো বলতেছি যেটা হচ্ছে আমি যেটা অবজার্ভ করছি ওভার দ্য ইয়ার্স, এবং আমিও আমেরিকায় আসছি ইমিগ্রেন্ট হয়ে, এবং আমি শেয়ার করব আমার ফাদার, আমার মাদার এবং আমি সুমেয়ার জন্য যখন অ্যাপ্লাই করছি প্রসেসটা কীভাবে হয়েছে। সো জাস্ট মনে রাখবা যে every year, every one or two years the immigration process changes, especially now with everything going on. সো এই ভিডিওতে আমি কিছু ভ্যালিড রিসোর্স দিব, এবং it is going to be legit resources, এবং anybody can look it up. And so once I'm done talking, and তোমরা যদি চাও you can comment below, and Sumaya will provide all the resources. So firstly, যখন এখানে এটা যেটা হয়, প্রস্তাব যখন আসে, ছেলে বা মেয়ের whatever, যখন বলা যাচ্ছে মেয়ে ইউএস সিটিজেন or ছেলে ইউএস সিটিজেন, most of the time is ছেলে ইউএস সিটিজেন হয়, তখন যখন প্রস্তাব আসে just you don't have to ask. আমি জানি বাংলাদেশের ফ্যামিলিতে অলওয়েজ it's the guardian, father, দুলা ভাই or বড় মামা, বড় চাচা, whatever. Just ask them to ask the guy's side, like okay আপনাদের যে ইউএস সিটিজেন আপনার ছেলে কি ভোট দিতে পারে, ওকে? এখানে একটা অ্যান্সার হবে either yes or no. Okay, there is no in between, like না ভোট এখন দিতে পারবে না ব্লা ব্লা ব্লা। কেননা যখনই কোনো ছেলে বা মেয়ে ইউএস সিটিজেন হয়, that person can vote. Okay, যদি গ্রিন কার্ড হয় you cannot vote. There is no bullshit here. Okay, so এটা কনস্টিটিউশনে আছে, you have to be a US citizen to vote. So ছেলে যদি বলে yes, okay, well আপনার পাসপোর্টটা কি দেখা যেতে পারে? এগেন এটা কতটুকু কমফোর্ট লেভেল হবে বা আমি জানি না কতটুকু। আমি মেয়ে পক্ষে আই থিঙ্ক মেয়ে আর ছেলে পক্ষ either way you have the right to ask this question, like okay পাসপোর্ট আছে? Again the question will be the yes or no. যদি বলে পাসপোর্ট নাই, okay, well can you show me your naturalization certificate? Again, and this question will be again yes or no. And what I mean by that is I brought my passport and my naturalization certificate. So this is what a naturalization certificate looks like. তোমরা যদি চাও you can look it up also. It's you can Google it. Okay, so that was the certificate and this is the passport. Another thing you can ask, সাপোজ মনে করো ছেলের সিটিজেনশিপ নাই, ছেলে পক্ষ আগে থেকে বলছে যে আমার গ্রিন কার্ড আছে। Okay, well green card যদি থাকে then you will have a thing called social security,
again it's gonna তুমি যদি ছেলে বা মেয়ের যদি গ্রিন কার্ড থাকে, okay, that he or she will have a social security number and a social security card. So I just brought it. I'm just going to show you mine. I'm going to cover up my number because it's sensitive information, but yeah, see, this is what a social security card looks like. Okay, so after, you know, if you verify all of this and everything turns out, then you guys can proceed, but or whatever you decide, because আমি বাংলাদেশে থাকতে অনেক শুনছি যে এরকম অনেক ঘটনা হয়েছে যে বাংলাদেশ থেকে গেছে, আমেরিকা থেকে গেছে, বলে আমেরিকার পাসপোর্ট আছে, বাট পরে এটা লাই। অ্যানাদার থিং, ছেলের পক্ষ অনেক সময় এরকমও হয় আমেরিকা আসার পর, যেমন আমি যখন আজকে থেকে 20 বছর আগে যখন আসছি, আমার এগুলো অনেক টেকনিক্যাল ইনফরমেশন, but you can also look it up. There's a thing called employment authorization, okay, that is not close to citizenship, that is not even close to green card, okay, that just gives you the right to work, okay. Like out of two, I just wanted to point one thing out, and if you guys have any question, you can put it down there. And all the information you can verify on http www.uscis.gov. Suppose মনে করো you got married to a US citizen, boy or girl, doesn't matter. When you after that person applies for you at USCIS, the USCIS assigns a case number for every single case. Okay, so after a while, when you get the case number, when you go to uscis.gov, there's a tab called check processing time, or sorry, let me rephrase, check case status. So when you click on the case status, there will be a box, empty box, and when you plug in that number, it'll give you the status. So say like your husband or your wife is lying to you, you can simply ask, hey, what is the case number? Okay, you can verify via that if someone is lying to you. So I just wanted to just to share my experience so far. And now the second part is the process. The process is simple yet lengthy. As you know, with time, with time, the processing time gets longer. So long story short, I'm not gonna go all crazy. When you apply for a green card, when you fill out the application, when you pay the fee, okay, it's the person who is the US citizen will have to pay the fee. So regardless, you pay for your wife or husband or your brother or your parents, it's going to be $535 as of now. It might change. So and this form is called Form I-130, okay. So আমি জাস্ট কুইকলি বলবো, এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে ম্যারেজ সার্টিফিকেট চাই, বাংলা ইংলিশ দোনোটা, কেননা এবং তুমি এখানে লাই হিয়ার, কেননা বাংলাদেশে যারা ইন্টারভিউ করে তারা ভালো করে জানে যে মুসলমান, স্পেশালি মুসলমানদের যখন বিয়ে হয় আমাদের কাবিন নামাটা হয় নিকানামা, ওইটা মাস্ট। সো দে নো ইউ ক্যানট লাই, ইউ ক্যানট জাস্ট শো দ্য ইংলিশ ভার্জন অফ ইট ফ্রম দ্য কোর্ট অ্যান্ড সেড, hey, we are married. The US Embassy will ask for the nikanama. So once you send the application as Form I-130, they will send a receipt. A receipt is called I-797C, letter C for Charlie. When that letter comes, it's just a notification that, hey, we received your application, we received your fee, and we are processing it, and if we need anything additional, we'll let you know. So back 10-15 years ago, internet তো তখন অত বেশি চালু ছিল না, but right now when you get that I-797C, USCIS creates an account for you. So you can create an account. There's another website, and Sumaya will provide that to you. You can create your account and you can check and update all the status over there. You can also upload documents, okay? For example, I'm applying for my parents. I mean, my parents are already here, okay? Just say like I'm applying for my parents, and for some reason I didn't send them their passport, photocopy of passport. So when USCIS asks you, hey, upload their front page of the passport, I can upload it there, okay? So now here's the thing, the processing time. This is the most critical thing.
So the processing time depends on what kind of visa you're applying for and which center it's going. Okay, there are like several centers. There's one in Texas, one in California, one in Virginia. There's another one in Nebraska. Okay, so depending on the application, different processing centers process the application. Okay, so and here's what the catch is. Okay, say like say I live in Georgia. Okay, my application আমি যখনই অ্যাপ্লাই করছি সুমাইয়ার জন্য এবং সুমাইয়া ওর আব্বা আমার জন্য যখন অ্যাপ্লাই করছে it went to Texas. Okay, but Sumaya's application got processed by Texas Service Center. But Sumaya যখন ওর বাবা মার জন্য অ্যাপ্লাই করছে it did go to Texas, but Potomac is a brand new one of the most recent one. It's located in Virginia. They are going to process Sumaya's parents and her brother's application. So in Potomac Service Center, Sumaya's বাবা মার অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইম হচ্ছে ওরা লিখে দিছে ওয়েবসাইটে আছে যে approximately 10 to 12.5 months. And brother, because it says US citizen applying for parents, it's 10 to 12 months. US citizen applying for a sibling up to like let's see, up to 12 years. 12 years. Okay, so 12 মাসে এক বছর, so 12 times 12 is 144 months. Okay, but if you go to California processing center, যেটা আমি দেখছি, if a US citizen is applying for parents, it would take minimum of 20 to 22 months, 2 years. So it depends on the caseload. So after that, so that's just USCIS. Okay, it's not done yet. Once that's done, the USCIS will send the approved application to this particular center called NVC, National Visa Center. Now these are the guys, they will actually assign the visa and they have a quota for certain countries. Okay, and again they have a processing time too. আমি গেছিলাম nvc.gov এবং এই ওয়েবসাইটটা সুমাইয়া will provide that. আমি যখন nvc.gov এ দেখছি, right now their processing time is 2.5 months for like all types of visa, and they're very strict on certain visas. So as of now, it takes 2.5 months to catch up with all the applications, and they are processing applications they received from USCIS from back in April. So তোমরা যদি ওয়েবসাইটে যাও, when you go to website, you might see the timing might have changed because it changes every three weeks to month and a half. Okay, so that এবং এখানে হচ্ছে another catch, because US এর পাশে যে পপুলার সাউথ আমেরিকান কান্ট্রিগুলো আছে, North American, South American, so like Mexico, Brazil and all those countries, ওদের এত অ্যাপ্লিকেশন, এনভিসি ওদেরকে প্রচুর টাইম দেয়, ওদের প্রায় 10, 12, 13 বছরও লাগে। ফরচুনেটলি বাংলাদেশিদের জন্য অনেক কম। বাংলাদেশ তারা under the radar, কোনো serious threat না। Say like for example Pakistan, yeah, they have strict issue with that country. So তো NVC যখন দেখবে যে কোটা যখন হবে, ঠিক আছে, NVC বলছে okay, we'll give 100 visas to 100 parents in Bangladesh. So, and oh, by the way, one more thing, just like every single company, তোমরা যারা সবাই কাজ করো, it doesn't matter বাংলাদেশ, আমি জানি না বাংলাদেশে কি, বাট আমেরিকায় যেটা বলে যে বিগিনিং অফ ফিসক্যাল ইয়ার, সো যে ন্যাশনাল ভিসা সেন্টার আছে তাদেরও একটা ফিসক্যাল ইয়ার আছে। এটা কিন্তু নেসেসারিলি জানুয়ারি না, ইট স্টার্টস ইন অক্টোবর। ওকে, সো এভরিথিং গেটস ডিসাইডেড ইন অক্টোবর। সো সাপোজ মনে করো তোমাদের অ্যাপ্লিকেশন গেল অক্টোবরের পর, অ্যান্ড ফরচুনেটলি তোমরা ওয়ান অফ দ্য লাকি ওয়ান্স, your parents will get an interview, say like in April or May. Okay, but if it goes April or May and then they have to start all over again, it might get pushed back. So NVC যখন ভিসাটা অ্যাপ্লাই করবে তখন you'll get a call in US Embassy in Bangladesh, and when you go over there, they will those people are not stupid, and they are very smart. They will ask very sensitive questions. They are very aware of social media. And for example, I asked Sumaya to, when she went in for the interview, I asked her to print a lot of pictures from our wedding, from our honeymoon, from our whatever Facebook uploads or whatever, and I told her that take everything with you, take like documentation of our Facebook chats if they ask for it, the things we post
together, tag and everything, just show it to them, and and then hopefully you will get the visa. So again, I just wanted to take a minute and just show my show my thought process. And as you know, USCIS is very strict about H1 and H-1B visa. For example, President Donald Trump, he signed an executive order, I think last week, where he said that once the economy picks up, employers are not allowed to hire people who have H1, H-1B visa. Employers will have to hire a U.S. citizen. Again, don't need to worry about it, because all these executive orders, and যেটা হচ্ছে মানে প্রেসিডেন্টের full power, but it can be changed. It does change. And এবং ওরা যখন the president, he's just trying to win the election, and and it can be changed. So that's it, guys. So if you like this video, please give it a thumbs up, and if you need more information, put some comments, and I will see you guys later. All right, bye. আশা করছি আমাদের আজকের ভিডিওটি এবং আমাদের আজকের প্রচেষ্টাটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো ইনশাআল্লাহ তোমাদের মাঝে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।